নমস্কার, রাধে রাধে। আশা করি ভালো আছেন সবাই, রাধারানীর কৃপায়। আবার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কিন্তু আমি আবার আপনার চোখের সামনে চলে এলাম। আপনি অত্যন্ত ইচ্ছা না থাকলেও আমাকে সহ্য করতে হবে। কেন বলুন তো? কারণ আমি যে এই আগামী ২ মিনিট ৩ মিনিট আপনার সঙ্গে কথা বলব, আপনি মোবাইল বন্ধ করতে পারবেন না। কারণ এমন ইম্পর্টেন্ট কিছু আ যুক্তিতর্ক থেকে যায় আমার এই ট্রিটমেন্টের মধ্যে, আলোচনার মধ্যে, যেটা আপনি বন্ধ করতে পারবেন না চাইলেও। আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি, যারা ৪০ বছরের পর বয়স হয়ে গেছে অলরেডি এবং পুরুষ মানুষদের জন্য। এবার আপনি মহিলা, আপনি ভাবছেন ধুর আমার তাহলে নয়। আপনার হাসব্যান্ডের বয়স ৪০-এর উপরে চলে গেছে। আপনি শুনতে বাধ্য। কারণ ৪০ বছরের পর প্রতিটা পুরুষ মানুষের এই সমস্যাটা ধীরে, 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 ধীরে গ্রো করে তার শরীরের মধ্যে। এটা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে প্রতিটা পুরুষ মানুষের জীবনে। এবং এই ৪০-এর পর পুরুষ মানুষের আবার একটা নবজন্ম হয়। কেন? কারণ সে ধীরে, 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 ধীরে বয়োজ্যেষ্ঠতার দিকে, বার্ধক্যের দিকে পৌঁছাতে শুরু করে। কারণ বার্ধক্য আর যৌবনের মাঝামাঝি হচ্ছে এই ৪০। এই বয়সে চোখে চালসে হয়, চোখে ঝাপসা দেখা শুরু হয়, চামড়ায় ভাঁজ পড়তে শুরু হয়। মাঝের মধ্যে আপনার মনে হবে যে আর জীবনটা কটা দিন কাটিয়ে দিতে পারলে ভালো হতো। মানে ওরে দিন তো গেল শুনতে হলো পার করো আমারে। ঠিক এই ৪০ বছর থেকেই শুরু করে গানটা গাওয়া। আপনিও ভাবছেন নিশ্চয়ই। কেন? কারণ আপনার বাড়িতে কিন্তু অনেকেই আছে ৪০ বছর পার করেছে যারা। আপনার কাকা, আপনার জ্যাঠা, আপনার বাবা, হতেই পারে। তাহলে এই যে পুরুষ মানুষগুলো ৪০ পার করেছে তাদের কি কমন প্রবলেম হয়? সারা পৃথিবীর মানুষের, পুরুষ মানুষের মধ্যে এই সমস্যাটা দেখা যায়। ইয়েস, প্রোস্টেট প্রবলেম। বুঝলেন কিছু? হয়তো আপনি মেডিকেল ল্যাঙ্গুয়েজ বুঝলেন না। প্রোস্টেট প্রবলেম মানে তার সিম্পটম কিছু বলি। রাত্রি হলেই বারবার ইউরিনে যাওয়া। এই ঘুম আসে, ঘুমের তন্দ্রা আসছে, আবার মনে হচ্ছে না একটু বাথরুমে গেলে ভালো হতো। বাথরুম আবার করে এলেন, আবার মনে হচ্ছে না সবটা তো হলো না, আরেকবার গেলে ভালো হতো। এই যে রিপিটেডলি বাথরুমে যাওয়া, যাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজ বলে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন ইজ দ্য কমন প্রবলেম ফর এনলার্জ প্রোস্টেট। মানে প্রোস্টেটটা তখন বড় হতে শুরু করে। ভারী মজার বিষয় একটা বলি। এই প্রোস্টেট এমন একটি অর্গ্যান পুরুষ মানুষের শরীরে, যে এই প্রোস্টেট যদি কার্যকরী তার শরীরে না থাকে, তাহলে একটা পুরুষ মানুষ কোনোদিন বাবা হতে পারবে না। এটা কি কোনোদিন শুনেছেন? শোনেননি। সবাই প্রোস্টেট এনলার্জ নিয়ে আপনাকে জ্ঞান দিয়েছে অনেক, কিন্তু প্রোস্টেটের কার্যকারিতা কি? পুরুষ মানুষের শরীরে কি করে? পুরুষ মানুষকে বাবা হতে সাহায্য করে। কেন? কারণ সিমেন্স যে আসে, বীর্য, ধাতু পুরুষ মানুষের, সেটা প্রোডাকশন হাউস হচ্ছে এই প্রোস্টেট। এবং এটা যদি এনলার্জ হয়ে যায়, তার পুরুষ মানুষটা বাবা হওয়ার স্বপ্ন নাও দেখতে পারে, তার সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে যেতে পারে। কেমন? পুরুষত্ব কমে যেতে পারে, সিমেন্স কোয়ান্টিটি কমে যেতে পারে, কোয়ালিটি কমে যেতে পারে। মানে প্রোস্টেট এমন একটা জায়গা, একটা পুরুষ মানুষের সিমেন্সের কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোথ আর ফ্র্যাকশন তৈরি করে দিতে পারে। বুঝছেন কিছু? খুব গভীর বিষয়বস্তু বলছি। প্রোস্টেট কোনো পুরুষ মানুষের যদি বড় হয়ে যায়, এনলার্জ মিন্স বড় হয়ে যাওয়া, আর প্রোস্টেটোমেগালি মানে ফুলে ওঠা। যখনই হুট করে কোনো দিন ইউরিন করতে গিয়ে দেখলেন যে সকালবেলা সাদা কোমরের মধ্যে লাল রক্ত নিয়ে আপনার প্রস্রাব হচ্ছে, কি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবেন? তো জানি, ভয় পাবার কিছু নেই। ডাক্তারের কাছে যান, আল্ট্রাসোনোগ্রাফি করান, আগে দেখুন প্রোস্টেটটা ঠিক আছে কিনা, এবং সঙ্গে পিএসএটা করতে দিন। পিএসএ কি? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা আপনাকে দেখতেই হবে, এবং সঙ্গে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। তাহলে প্রোস্টেট প্রবলেম থাকলে আপনি কী কী টেস্ট করালেন? একটা ইউএসজি, একটা পিএসএ, একটা সিবিসি, কমপ্লিট। আর কিচ্ছু ঝামেলায় যাবেন না। এই একটা সিটি স্ক্যান করাতে হবে, এফএনএসি করলে ভালো হতো, ওইসব খ্যাঁকড়া মার্কা ডাক্তারদের কথা শুনবেন না। ওগুলো হচ্ছে ডাক্তারখানার ডাক্তার না, ওগুলো হচ্ছে জবাইখানার কসাই। ঠিক? আপনাকে ঠিক ইনিয়ে বিনিয়ে রাস্তায় নিয়ে গিয়ে, গুগল ম্যাপ দেখাতে দেখাতে নিয়ে গিয়ে আপনাকে জবাইখানাতেই নিয়ে যাবে। মানে শেষে বলবে কি, অপারেশনটা করে ফেল। উনি মহান বিজ্ঞ ডাক্তার এসেছেন, অপারেশন করে দিলেই আপনি মহাপুরুষ, উনি আপনার ওনার ছোঁয়ায় আপনি একদম নতুন জীবন পেয়ে যাবেন। এসব কথা একদম ফাঁসবেন না। এই লোক ফাঁসানো আর মুরগি ধরা ডাক্তারদের কাছে একটু কম যান।
অপারেশনে রাজি হবেন না। প্রোস্টেট এনলার্জ যদি হয়ে যায়, সিম্পল ব্যাপার। কুমড়োর বীজ আছে, রাত্রেবেলা ভিজিয়ে দিন, সকালবেলা বাদামের মতো খোলাটা ছাড়িয়ে ভেতরে একটা কিউটিক্যালস তাকে একদম বাদামের মতো চকচকে গ্লসি একটা মেটেরিয়ালস আছে, ওরকম 10-12টা একসঙ্গে ছাড়িয়ে রোজ খেতে থাকুন, প্রোস্টেট ভালো হয়ে যাবে। দ্বিতীয়, যদি ইউরিনের সঙ্গে রক্ত আসে, দূর্বা ঘাস আর গাঁদা ফুলের যে পাতা বেটে নিয়ে 1 চামচ করে রোজ সকালে খান খালি পেটে, আর রক্ত আসবে না। কোনো অ্যাসিওরেন্স গ্যারেন্টি কিছু না, 1000% অ্যাসিওরেন্স। কোনো গল্প বলতে আসেনি আমি। আপনাকে পজ 500 একটাও খেতে হবে না। ক্লিয়ার? দ্বিতীয়, সাদা বেগুনের তরকারি খাবেন, প্রোস্টেট ভালো থাকবে। বাঁধাকপির পাতার জুস খাবেন, প্রোস্টেট ভালো হয়ে যাবে। আপাতত এইগুলো করুন। এরপরেও যদি মনে হয় যে না চিনচিন করছে, ডাক্তার বলেছে ইনফেকশন হয়ে গেছে, নিচে কমেন্টসে লিখুন আপনার ফোন নাম্বার দিয়ে যে আপনার প্রোস্টেটে কি কোনো সমস্যা হচ্ছে, আমি আপনার সঙ্গে সরাসরি SMS-এ কথা বলবো। আর আমার নাম্বার তো দেওয়া আছে, কল করে ফেলুন, আমি আপনার সঙ্গে কথা বলতে রাজি আছি। আশা করি ছোট্ট সময় বোঝাতে পারলাম যে প্রোস্টেট একটা পুরুষ মানুষের কত প্রয়োজনীয় একটা অর্গান, এবং 40 বছরের পর থেকে এটার ট্রাবল শুরু হয়। রাধে রাধে।